আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি। এটি মূলত একটি সত্যিকারের ঘটনা থেকে নির্মিত একটি সিনেমা, যার নাম হলো টেলগেট। আচ্ছা, একবার ভাবুন তো, যার সাথে একবার দেখা হওয়া বা কথা হওয়া মানেই আপনার মৃত্যুকে কাছে রাখা। হ্যাঁ বন্ধুরা, তো এমনই এক শ্বাসরুদ্ধকর ঘটনার গল্প নিয়ে আপনাদের সাথে আমি আছি, দ্য ওয়ার্ল্ড অফ কবিতা। গল্পের শুরুতেই আমাদের ডেনমার্কে একটি শস্যক্ষেত্র দেখানো হয়, যার ভিতরে একজন সাইকেল চালক প্রচন্ড ভয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। তারপর এক পর্যায়ে সে দেখতে পায় তার সামনে একটি গাড়ি নিয়ে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকা বৃদ্ধ লোকটিকে দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং তার সাইকেলটা নিয়ে আরো বেশি দ্রুত গতিতে দৌড়াতে থাকে। সে দ্রুত গতিতে সাইকেল চালাতে থাকলেও এক পর্যায়ে আবারও সে বৃদ্ধ লোকটা তার পিছু নিতে থাকে এবং শেষ পর্যায়ে তাকে ধরিয়ে ফেলে। তারপর সে সাইকেল চালক লোকটা নিজের প্রাণ বাঁচানোর জন্য রাস্তা থেকে দূরে একটি জলাশয়ের ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু সে বৃদ্ধ লোকটা যেন তাকে না মেরে কিছুতেই শান্ত হবে না। তাই তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে অ্যাপ্রন পরে সাইকেল চালক লোকটিকে ধরার জন্য সে জলাশয়ে নেমে পড়ে। বৃদ্ধ লোকটার কাছে এক ভয়ঙ্কর বিষাক্ত অ্যাসিড জাতীয় পদার্থ ছিল। তিনি কোনো কারণ ছাড়াই সে সাইকেল চালক লোকটিকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে এবং শেষ পর্যায়ে বৃদ্ধ লোকটা সে লোকটার মুখের ভিতরে বিষাক্ত অ্যাসিড স্প্রে করে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় ডেভিড নামের একজন হাসিখুশি পরিবারকে, যেখানে ডেভিড তার স্ত্রী এবং দুই মেয়ে মিলু এবং মারিয়াকে সাথে করে নিয়ে আজকে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, কারণ আজকে ছিল তার বাবার জন্মদিন। তাই তারা প্রস্তুত হয়ে তার বাবা মায়ের কাছে পাশের শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর হাইওয়েতে গাড়ি চালানোর সময় ডেভিড প্রচন্ড দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। সে আসলে চাচ্ছিল দ্রুত এই অনুষ্ঠানটা শেষ করে খুব তাড়াতাড়ি আবারও তার বাড়িতে ফিরে আসার জন্য। এরপর গাড়ির ভিতরে ডেভিডের দুই মেয়ে মিলু এবং মারিয়া গেম খেলা নিয়ে একে অপরের সাথে ঝগড়া করছিল। আর তখনই ডেভিড খেয়াল করে পেছনে থাকা একটি গাড়ি তার সাথে রেস করার চেষ্টা করছিল। আর কোনো কিছু না ভেবেই ডেভিডও নিজেও তার গাড়িটা দ্রুত গতিতে চালিয়ে সেই লোকটার সাথে রেস শুরু করে দেয়। কিন্তু রেস করা সেই পাশের লোকটা এক পর্যায়ে পাশের রাস্তা দিয়ে চলে যায়, আর তখনই ডেভিডের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে সৌভাগ্যবশত ডেভিড সহ তার পরিবার মৃত্যুর হাত থেকে এই যাত্রায় বেঁচে যায়। তারপর সে রাস্তায় আবারও দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ এগিয়ে যাবার পরে ডেভিডের গাড়ির সামনে একটি সাদা ভ্যান গাড়ি চলে আসে, যে গাড়িটা একদমই নিয়ন্ত্রিত গতিতে খুবই ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল। ডেভিড সেই গাড়িটাকে হর্ন দিয়ে গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করলেও গাড়িটা কোনো অবস্থাতেই তাকে সাইড দিচ্ছিল না। এক পর্যায়ে সে সাদা গাড়িটার পিছনে বেশ কয়েকটি গাড়ির লাইন পড়ে যায়, কিন্তু সামনে সে গাড়িটি কোনোভাবেই তাদেরকে সাইড দিচ্ছিল না। আর এভাবে কিছুক্ষণ চলতে চলতে অবশেষে বেশ কয়েকটি গাড়ি সে সাদা গাড়িটিকে ওভারটেক করে ফেলে। আর রেগে মেগে ডেভিডও ওভারটেক করার সময় গাড়ির ভিতরে থাকা বৃদ্ধ লোকটাকে ইশারায় গালি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এখানেই আমরা দেখতে পাই বৃদ্ধ লোকটা আর কেউ নয়, সে ছিল গল্পের শুরুতে দেখানো সেই সাইকেল চালককে খুন করা সেই ভয়ানক লোকটা। আর এভাবে ডেভিড বেশ কিছুক্ষণ এগিয়ে আসার পরে একটি পেট্রোল পাম্পে তার গাড়িটি থামিয়ে ফ্রেশ হওয়ার জন্য একটি ওয়াশরুমে আসে। আর ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা তার স্ত্রী এবং সন্তানদের সাথে কথা বলতে থাকে। সেই লোকটা তাদেরকে বোঝাচ্ছিল যে রাস্তায় চলাচলের সময় কখনোই অতিরিক্ত গতিতে গাড়ি চালানোটা ঠিক নয়, এতে করে যে কোনো সময় বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তাছাড়াও সেই রাস্তাটিতে মাত্র 60 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর লিমিট দেওয়া ছিল, কিন্তু তোমাদের বাবা 100 কিলোমিটারেরও বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল। বৃদ্ধ লোকটির এসব কথাবার্তা শুনে ডেভিড অনেক রেগে যায়। তারপর ডেভিড সেই বৃদ্ধ লোকটিকে বলে, আমি আপনার কথা শুনতে বাধ্য নই, আপনি কেন আমাকে এসব জ্ঞান দিচ্ছেন? আমার গাড়ি আমি যত ইচ্ছে চালাবো, আপনি বলার কে? ডেভিড সে বৃদ্ধ লোকটির সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করে সে সেখান থেকে বেরিয়ে আসে,
কিন্তু কিছুক্ষণ পর ডেভিডের বাচ্চা মেয়েগুলো সে বৃদ্ধ লোকটার কথাগুলো মনে করতে থাকে আর তার বাবার অতিরিক্ত গাড়ির গতি দেখে ভয় পেতে থাকে। এসব কিছুর মধ্যে ডেভিড খেয়াল করে যে তার পিছনে সে বৃদ্ধ লোকটা আবারও তার গাড়ি নিয়ে তাদের পেছনে পেছনে আসছে। ডেভিড বেশ অবাক হয়ে যায়। সে খুব মনোযোগ দিয়ে সেই সাদা গাড়িটির গতিবেগ লক্ষ্য রাখছিল। সেই সাদা গাড়িটির কাছ থেকে পিছু ছাড়ানোর জন্য ডেভিড অন্য একটি রাস্তা বেছে নেয়, কিন্তু তবুও সে বৃদ্ধ লোকটার সেই সাদা গাড়িটি তাদের পিছু ছাড়ছিল না। ডেভিড সেই বৃদ্ধ লোকটার পিছু ছাড়ানোর জন্য ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে দ্রুত অন্য একটি রাস্তা দিয়ে যেতে থাকে। আর কিছুক্ষণ পর সেই সাদা গাড়িটিকে আর তাদের পিছনে দেখা যাচ্ছিল না। কিন্তু কিছু দূর যাবার পর তারা আবার বুঝতে পারে যে সে বৃদ্ধ লোকটা আবার তাদের পিছনে আসছে। তাই কোনো উপায় না পেয়ে ডেভিড ফাঁকা একটি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। তারপর ডেভিড তার গাড়ি থেকে বের হয়ে সেই লোকটির কাছে যায়। সেই লোকটির কাছে গিয়ে ডেভিড তাকে বলতে থাকে যে, আপনি আমাদের কাছে কি চান? আপনি আমাদের পিছনে কেনই বা পড়ে আছেন? আপনি কেনই বা আমাদেরকে পিছু করছেন? মাইকেল নামে সেই বৃদ্ধ লোকটা ডেভিডকে বলে যে, আমি চাই তুমি নিয়মনীতি মেনে গাড়িটি চালাও, যেন তোমাদের বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয়। অন্যদিকে কোনো লোকের যেন তোমার জন্য ক্ষতি না হয়। আর তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, তার জন্য তুমি আমার কাছে সরি বলে দাও। কিন্তু ডেভিড কোনো অবস্থাতেই তার কাছে সরি বলতে রাজি হচ্ছিল না। উল্টো ডেভিড তার মোবাইল ফোনটি বের করে পুলিশে কল করার ভয় দেখাতে থাকে। আর যেটা দেখে মাইকেল নামে সেই বৃদ্ধ লোকটা প্রচণ্ড রাগ হয়ে যায়, যার ফলে সে ডেভিডের ফোনটা সে কেড়ে নিয়ে গাড়ির ভিতরে রেখে দেয়। তবে ডেভিড তার কাছে বারবার তার ফোনটি চাইতে থাকে, কিন্তু মাইকেল তাকে বলে দেয় যে, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আর আমি তোমার ফোনটি সহ তোমাদের এখান থেকে যেতে দিব। কিন্তু ডেভিড তার কাছে ক্ষমা না চেয়ে তার কাছ থেকে ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আর এখানেই তাদের দুজনের মধ্যে বেশ হাতাহাতি হয়ে যায়। তারপর অন্যদিকে ডেভিডের স্ত্রী এগুলো দেখতে পেয়ে ডেভিডকে বাঁচানোর জন্য চলে আসে। আর তখনই তারা ভাগ্যের জোরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায়। আর এক পর্যায়ে ডেভিড সিদ্ধান্ত নেয় যে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে ব্যাপারটা সে এখানেই শেষ করে দিবে। তাই সে যখন বৃদ্ধ লোকটার কাছে ক্ষমা চাইতে যায়, আর তখনই বৃদ্ধ লোকটি ডেভিডকে বলে যে, তোমার ক্ষমা চাইবার সময় শেষ হয়ে গিয়েছে। এটা বলার সাথে সাথে মাইকেল গাড়ি থেকে বের হয়ে আসে আর গাড়িতে থাকা তার বিষাক্ত অ্যাসিডের সিলিন্ডারটা বের করে নিয়ে আসে। আর যেটা দেখে ডেভিড প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে এসে তার গাড়ির ভিতরে উঠে পড়ে। আর ঠিক সেই সময়ে সে বৃদ্ধ লোকটা গাড়ি জানালার ফাঁকা অংশ দিয়ে তার সেই বিষাক্ত অ্যাসিড বেশ কিছুটা স্প্রে করে দেয়। আর ঠিক তখনই ডেভিড গাড়িটি স্টার্ট করে দেয়, যার ফলে সে বৃদ্ধ লোকটার বেশ কিছুটা বিষাক্ত অ্যাসিড তার নিজের পায়েও পড়ে যায়। আর ততক্ষণে ডেভিডের গাড়িতে দেওয়া বিষাক্ত গ্যাসটি ছড়িয়ে পড়েছিল, যার ফলে তাদের সবারই দম বন্ধ হয়ে আসছিল। তাই তারা বেশ কিছুটা দূরে গিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু তখন তাদেরকে ধরার জন্য বৃদ্ধ লোকটা আবারও চলে আসে। এটা দেখে তারা দ্রুত গাড়িতে উঠে পড়ে আর তারা সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িটা কাদার ভিতরে আটকে পড়ে। আর এই সুযোগে সে বৃদ্ধ লোকটা অ্যাপ্রন পরে প্রস্তুত হয়ে তাদের উপর সে গাড়িতে থাকা বিষাক্ত অ্যাসিড গ্যাসটি নিয়ে আসে তাদের উপর হামলা করার জন্য। আর ততক্ষণে ডেভিড কাদায় আটকে থাকা গাড়িকে তুলে ফেলে আর তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। আর রাস্তায় ডেভিড প্রচণ্ড ভয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, আর যার ফলে রাস্তায় ডেভিডের সাথে বেশ কয়েকটা লোকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা খুব দ্রুত কোনো একটি পুলিশ স্টেশনে যাবার চেষ্টা করছিল, আর অপরদিকে মাইকেল নামে সে বৃদ্ধ লোকটা তার গাড়িটি পরিষ্কার করছিল। আর তখনই গাড়িতে ফেলে আসা ডেভিডের সে ফোনটি সে দেখতে পায়, আর সে ফোনটি থেকে তার বাবা মা সহ সকল তথ্য এবং ঠিকানা বের করে ফেলে। আর ততক্ষণে ডেভিড একটি পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশকে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো বলে দেয়। আর পুলিশ তাদের ঘটনাগুলো শুনে একটি লিখিত আকার অভিযোগ গ্রহণ করে নেয়। আর তারপর তারা পুলিশ স্টেশনের ভিতরেই ফ্রেশ হয়ে আবারও তারা বের হয়ে পড়ে তার বাবা মায়ের কাছে যাবার জন্য। তারা ভাবছিল যে সেই বৃদ্ধ লোকটা এখনো হয়তোবা তাদের পিছু নিচ্ছে। তারা সেই বৃদ্ধ লোকটাকে এতটাই ভয় পাচ্ছিল যে তাদের আশেপাশে সে সেই রকম সাদা গাড়িটি দেখলেই তারা প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডেভিডের মা তার বৃদ্ধ স্বামীটিকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল।
আর তখনই তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে। ডেভিডের মা দরজাটি খুললে দেখতে পায় যে একটি বৃদ্ধ লোক। তারপর সে বৃদ্ধ লোকটি ডেভিডের মাকে বলে যে, আমি ডেভিডের মোবাইল ফোনটি কুড়িয়ে পেয়েছি, এটা আমি আপনাকে দেবার জন্য এসেছি। এটা শুনে ডেভিডের মা বলে, কোনো সমস্যা নেই, আপনি চাইলে ঘরে এসে বসতে পারেন, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমার ছেলে ডেভিডও চলে আসবে। ঘরের ভিতরে গিয়ে মাইকেল নামে সে বৃদ্ধ লোকটা সবার আগে তার পায়ে পানি দিতে থাকে, কারণ সে বিষাক্ত অ্যাসিডের কারণে তার পাটা ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল। এসব দেখে ডেভিডের মা সেই লোকটিকেই সন্দেহ করে ফেলে, কিন্তু ডেভিডের মা কিছু করার আগেই সেই লোকটি ডেভিডের মায়ের উপর হামলা শুরু করে দেয়। ডেভিডের মা চিৎকার করতে চাইলেও কোনো লাভই হচ্ছিল না, কারণ সেখানে তাকে বাঁচানোর জন্য কেউই ছিল না, কারণ তার বৃদ্ধ স্বামীটাও অনেক অসুস্থ আর মানসিক ভারসাম্যহীন ছিল। তাই মাইকেল তাদের দুজনকে একটি ঘরে আটকে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই ডেভিড রাস্তায় প্রচণ্ড ভয় পাচ্ছিল দেখে পুলিশের সাহায্য নেয়, আর পুলিশ তাদের বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। তারপর ডেভিড তার স্ত্রী ও সন্তানদের কঠোরভাবে নিষেধ করে দেয় যে তারা যেন রাস্তায় ঘটে যাওয়া সে বৃদ্ধ লোকটার ব্যাপারে তার বাবা মাকে কিছুই না বলে। আর এভাবেই তারা অবশেষে তার বাবা মায়ের বাসায় চলে আসে, কিন্তু তারা বাসায় ঢুকে দেখতে পায় বাসায় সেখানে কেউই ছিল না। আশেপাশে সবকিছু যেন এলোমেলো হয়ে পড়ে আছে। এসব দেখে ডেভিডের মেয়ে সহ ডেভিড তার স্ত্রী তার দাদা দাদিকে চারদিক খুঁজতে লাগলো। অনেকক্ষণ তারা খোঁজাখুঁজির পর ডেভিডের মেয়েগুলো দেখতে পায় যে তাদের দাদা দাদি কেউ একজন একটি ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। তাই তারা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে তাদের বাবা মাকে ডাকতে থাকে। তারপর ডেভিড এসে চারদিক ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিয়ে তার বাবা মাকে উদ্ধার করার জন্য চলে আসে। কিন্তু তখনই সে ঘরের ভিতরে থাকা মাইকেল নামে সেই বৃদ্ধ লোকটা তার সেই বিষাক্ত অ্যাসিডের সিলিন্ডারটি নিয়ে ডেভিডের সামনে চলে আসে। এক পর্যায়ে সে বৃদ্ধ লোকটা ডেভিডের মুখে বেশ কিছুটা সে বিষাক্ত অ্যাসিড স্প্রে করে দেয়। তারপর ডেভিড নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে থাকে। অন্যদিকে ডেভিডের স্ত্রী সহ তার সন্তানেরা একটি ঘরে সবাই মিলে নিরাপদে লুকিয়ে থাকে। আর অন্যদিকে ডেভিড সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটির হাত থেকে বাঁচার জন্য আশেপাশে থাকা জঙ্গলে দৌড়াতে থাকে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ডেভিড যখন দেখতে পায় যে তার পিছনে সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটা আর নেই, ঠিক তখনই ডেভিড অন্য একটি রাস্তা দিয়ে আবারও তার সেই বাড়ির পিছন সাইডে চলে আসে। তারপর ডেভিড এক পর্যায়ে তাদের দোতলার জানালা দিয়ে কোনো রকম ঘরের ভিতরে চলে আসে। কিন্তু ততক্ষণে সে ভয়ঙ্কর অ্যাসিডের কারণে ডেভিডের মুখ সহ শরীরের বেশ কিছু অংশ ভয়ঙ্করভাবে পুড়ে গিয়েছিল। তাই তার মা দ্রুত তাকে ওয়াশরুমে নিয়ে গোসল করাতে থাকে। আর এই সুযোগে ডেভিডের স্ত্রী পুলিশ স্টেশনে কল করে দেয়। তারপর খুব শীঘ্রই তাদের সেখানে পুলিশেরা এসে পড়ে। তারা এসে সে বাড়িটির চারপাশে খুব ভালো করে খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে কাউকে খুঁজে পায় না। আর এক পর্যায়ে পুলিশেরা যখন তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছিল, ঠিক তখনই ডেভিডের বাচ্চা মেয়েদের সাথে দেখা করার জন্য সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি চলে আসে। সেই ভয়ঙ্কর বৃদ্ধ লোকটি তাদেরকে বলে, এতে তোমাদের কোনো দোষ নেই, তোমাদের বাবা একজন বেপরোয়া ও শৃঙ্খল মানুষ, তাই ওনার একটি শাস্তি হওয়ার দরকার। এসব বলে সে ভয়ঙ্কর লোকটি সেখান থেকে চলে যায়। আর অবশেষে সবকিছু স্বাভাবিক হয়ে যাবার 3 মাস পর ডেভিড তার বাচ্চা 2 মেয়েকে একদিন স্কুলে রেখে আসছিল। ঠিক তখনই আবারও আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর সাদা গাড়িটি আবারও তার পিছনে এসে হাজির হয়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই ঘটনাটি শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পে যদিও দেখানো হয়নি ডেভিডের সাথে কি হয়েছিল, কিন্তু বাস্তব জীবনে সেই গাড়িটির ধাক্কায় ডেভিডের মৃত্যু হয়েছিল। গল্পটা খুবই সাদামাটা হলেও এটা বাস্তবে কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি কবিতা। আমি আবারও আসবো ভালো কোনো ইউনিক আলাদা গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।